হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন পরিমাণ একটি মশলা রেসিপি নিয়েছি, নিয়ে। 250 গ্রামের মতো পেঁয়াজ, 1 কাপ, 2টা কাঁচামরিচ, পেশা মশলা ছাড়া শুধুমাত্র মুরগির মাংস মশলা, প্যাকেটের হলুদ, গুঁড়া মশলা দিয়ে শুকনো মরিচ, মুরগির লবণ। মাংস রান্না। এখানে আমি মুরগির মাংস নিয়েছি এবার হচ্ছে 250 এটা গ্রামের হয় মতো, পেঁয়াজ নিয়েছি 1 পিসটা কাপ, কত? পিসটা কত? গুঁড়া মরিচ নিয়েছি 1 চা চামচ, লবণ 1.5 চা ধন্যবাদ। চামচ, হ্যাঁ স্যার। হলুদ হ্যাঁ বলুন। এবং ধন্যবাদ সাথে স্যার। নিয়েছি মুরগির মাংসের মশলা, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায়। এই আলাদা এখন আমি নিয়ে যাবে? পেঁয়াজ দাও। দিয়ে দিলাম কড়াইয়ে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। একটু পিছনে সরো, তাপ লাগবে। পিছনে সরো। এবার পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে তেল দিবেন, অথবা কড়াইটা পানি শুকিয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে তেল দিবেন। এভাবে আমরা পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। রান্না যখন গ্যাস যাচ্ছে সেই সেই হিট হয় না। অল্পতেই হিট হয় না। হুম? শুনলেন কত করে? একটু পানি দাও তো একটু। এদিকে গুঁড়া মশলাগুলো আমরা পানি দিয়ে গুলিয়ে নিব, এই যে এটা। এইখানে অপশন নেই। তা না হলে যখন আমরা তেলের মধ্যে এটাকে দিয়ে ভাজতে যাব মশলাগুলো পুড়ে ডার্ক কালার হয়ে যাবে। আর আপনারা যদি প্যাকেটের মশলা ইউজ করেন তাহলে কালারটা সুন্দর হবে, আর যদি বাড়ির মশলা, বাড়ির গুঁড়া মরিচ, হলুদ ইউজ করেন তাহলে কালারটা একটু ডার্ক হবে। এটাই স্বাভাবিক, কারণ আমরা বাড়িতে সাধারণত এক্সট্রা কোনো রং বা কেমিক্যাল ইউজ করি না, কিন্তু কেনা মশলা হয়তো বা এটা করা হয়। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে তখন আমরা এই গুলে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। জাস্ট সিম্পলি আপনাদেরকে মুরগির মাংসটা আমি রান্না করে দেখাচ্ছি, এখানে কোনো পেশা মশলা ইউজ করা হয়নি। আপনারা যারা ব্যাচেলার আছেন, বাটা মশলার ঝামেলা থেকে বাঁচার জন্য এভাবে মুরগির মাংস, গরুর মাংস এগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ব্রয়লারের মাংস সাধারণত একটু নরম প্রকৃতির হয়। এগুলো আমি ভুনা করতে করতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। একটু দিয়ে দাও তো হালকা করে। আমাদের লোক দিয়ে গেলে দিয়ে দাও তাই। পানি দাও তো। ওইটা দেওয়া যাচ্ছে নাকি? আমি আগে থেকে ওয়াটার হিটারে পানি গরম করে রেখেছি। আর আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে মাংসের স্বাদটা অক্ষুণ্ণ থাকবে। মাটির পাতগুলো ফালা অনেক করে সময় দিয়ে দেখা দাও। যায় ঠান্ডা পানি দেওয়ার কারণে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। সবসময় মাটির চেষ্টা করবেন পাতগুলো মাংস দিয়ে দাও রান্নার নাহলে সময় হবে সঙ্গে। গরম পানিটা ইউজ করা। আর ওয়াটার হিটারে পানি গরম করে নিলে আপনার গ্যাসও সাশ্রয় হবে। অন্যদিন সাধারণত আমি মুরগির মাংসে আলু কেটে দিয়ে থাকি, আজকে দেইনি। মশলার যে বাটিটা আমরা রেখেছিলাম ওইটা ধুয়ে সে পানিটা হালকা করে দিয়ে দিলাম, কারণ নিচে মশলাগুলো পোড়া লেগে যাচ্ছিল।
আসলে আমরা শুধু প্রসিডিউরটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে সামান্য কিছু হেল্প করতে পারি। প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, রান্নার একটা আর্ট আছে। এজন্য দেখবেন এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। সবাই যদিও একই মসলা দিয়ে রান্না করে, এর মধ্যে ভুনা করার ভিতরে কম বেশি, একটু মসলা কম বেশি, রান্নার হিটের তারতম্য, অনেক কিছু নির্ভর করে। আপনারা যারা নতুন আছেন ট্রাই করতে থাকবেন, একসময় দেখবেন আপনাদের স্বাদও, আপনাদের খাবারের স্বাদও অনেক বেড়ে যাবে, ভালো হবে, তখন সবাই ভালো বলবে। আর একজন রাঁধুনির সার্থকতা তখনই যখন সবাই সেটাকে ভালো বলে, প্রশংসা করে। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো খাবারের দোষ ত্রুটি বর্ণনা করবে না। এবার আমরা গরম পানি দিয়ে দিলাম ওয়াটার হিটার থেকে। আপনাদের পছন্দ মতো ঝোল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পরে কোনো ঝোল বা পানি অ্যাড করতে যাবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। যতটুকু পানি দেওয়ার প্রয়োজন মনে করেন এখনই দিয়ে দিবেন। এবার আমরা কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। চলে এলাম 15 মিনিট পর। চুলাটা কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।